পশ্চিমবঙ্গ তথা ভারতের সবথেকে ব্যস্ততম স্টেশনের মধ্যে অন্যতম হলো শিয়ালদা রেলওয়ে স্টেশন। ব্রিটিশ আমলে নির্মিত এই স্টেশন থেকেই যাত্রীদের এক জায়গা থেকে অন্যত্র যাওয়ার সুবিধা পাওয়া যায়। তাই তো দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্টেশন ছুঁয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। এক কথায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জন্য শিয়ালদহ স্টেশনের গুরুত্ব অপরিসীম। সেই কারণে ভারতীয় রেল যাত্রী সুবিধার্থে একের পর এক নতুন নতুন উদ্যোগ নিয়েই চলেছে। সম্প্রতি আরও একটি নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শিয়ালদহ স্টেশনে, যার ফলে লক্ষাধিক যাত্রীর বড় সুবিধা মিলতে চলেছে। কোনো সময়ই শিয়ালদহ স্টেশন বাকি অন্যান্য স্টেশনের মতো ফাঁকা পাওয়া যায় না। ভোরবেলা খবরের কাগজের ভিড় যেমন দেখা যায় শিয়ালদহ স্টেশনে, ঠিক তেমনি সাত সকালে অনেকেই ফুল সবজি নিয়ে ট্রেনে ওঠেন। বেলা বাড়লে ভিড় বাড়তে থাকে চাকরিজীবী এবং নিত্যজীবীদের। কলকাতা শহরের প্রাণকেন্দ্র হলো এই শিয়ালদহ স্টেশন, কিন্তু বেশ কয়েক মাস ধরে যাত্রীদের এক জটিল সমস্যার মুখে পড়তে হচ্ছে। স্টেশনের বাহির এবং প্রবেশের পথে অটো এবং ট্যাক্সির দাপট বাড়তে থাকায় যানজটের সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ যাত্রীদের। তাই সেই সমস্যা এবার সম্পূর্ণ নির্মূল করতে বড় উদ্যোগ নিল স্টেশন কর্তৃপক্ষ। রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবং স্টেশনের প্রবেশ ও বাহির পথে ভিড় কমানোর উদ্দেশ্যে শিয়ালদহ স্টেশনে একটি নতুন প্রবেশ ও বাহির গেট চালু করা হয়েছে। শিয়ালদহ দক্ষিণ স্টেশনের এই নতুন গেটটি কৌশলগতভাবে এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে যাত্রীদের যাতায়াতের পথে ধাক্কাধাক্কির ঘটনা কমবে, ঠিক তেমনই দুর্ঘটনার আশঙ্কাও হ্রাস পাবে। এছাড়াও এই নতুন গেটটি নিরাপত্তার দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ এটি অতিরিক্ত নজরদারি এবং মনিটরিং ব্যবস্থার সুযোগ করে দেবে। জানা যাচ্ছে এই অত্যাধুনিক যাত্রী পরিষেবা অর্থনীতির বিষয়টিকে চাঙ্গা করতে আরও অনেক সাহায্য করবে। তো এই বিষয়ে বন্ধুরা আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি এখনো লাইক না করে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমন হেল্পফুল নিউজ সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।